বাঙালিরা আসতে শুরু করেন এদেশে 1650 এর দশক থেকে, এবং তারপর থেকে এখন প্রায় প্রায় 400 বছরের কাছাকাছি বাঙালিরা এখানে আসতে শুরু করেছেন। এবং সেই সময়েও তারা অনেকেই জানতেন না যে কোন সময় রমজান আসে, কোন সময় রোজা রাখতে হয়, কোন সময় নামাজ পড়তে হয়, অনেক কিছুই তারা জানতেন না। কিন্তু একটা জিনিস জানতেন যে বছরের একবার ঈদ আসে, যেভাবেই হোক তারা ঈদের দিনটা পালন করতেন। তবে আমরা যতটুকু জানি যে ওয়েলসের রাজধানী কার্ডিফে 1860 সালে একটা মসজিদ ছিল, এইটুকুই জানি বিভিন্ন ইয়ে থেকে। কিন্তু এই মসজিদ কি কোথায় ছিল, কীভাবে ঈদ পালন হতো সেটা আমরা জানি না। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে তখনকার যে কমিউনিটি, বাঙালি কমিউনিটি হোক আর এশিয়ান কমিউনিটি হোক, এরা সাধারণত পোর্ট এলাকায় বসবাস করতেন, যেমন ডকল্যান্ডসে, এখানে কার্ডিফে, লিভারপুল, এইসব শহরগুলোতে। ঈদ পালন সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে 1888 সালের দিকে বা এই সময়ে প্রথম একটা মসজিদ গড়ে ওঠে ওয়াকিং সারেতে। এই মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন, ওনার নাম হচ্ছে গটলিব ভিলহেলম লেটনার। উনি একজন হাঙ্গেরীয় ইহুদি। তো এই মসজিদটা থেকে আমরা জানতে পারি যে এই মসজিদে ঈদের নামাজ পড়া হতো, ঈদের জামাত হতো। এবং প্রথমে যেটা হতো সেটা অনেকেই যারা নামাজ পড়তেন তারা চেয়ারে বসে পড়তেন, জুতা পায়ে থাকতো। ধীরে ধীরে এটা চেঞ্জ হয়। ঈদ পালন সম্পর্কে আমরা যেটা জানি সেটা ঈদের পরে বা আগে একটা মেলা আগেই বসতো। এরপরে সব যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন তারা প্রত্যেকে এক একটা জায়গায় বসে ওই মসজিদের সামনে পিঠা, সন্দেশ ইত্যাদি নানা জাতের জিনিস সাজিয়ে বসতেন। এরপরে নামাজের পরে ওখানে মেলা হতো। তো মেলার ইয়েটা ছিল অসাম্প্রদায়িক। অন্যান্য ধর্মের লোক যারা ভারতীয় অথবা অন্যান্য দেশের, তারাও আসতেন এখানে, ইংরেজরাও যেত। এবং খাবার দাবার খুব ফুর্তিতে হতো। খাওয়া দাওয়ার সাথে সাথে এটা গানের আসর হতো। গানের আসর মানে উর্দুওয়ালারা তাদের গান করতেন, বাঙালিরা বাঙালির গান করতেন। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব তার একটা লেখায় লিখেছেন যে তিনি যখন এই দেশে লেখাপড়া করেন তখন ঈদের জামাতে তিনি শরিক হয়েছিলেন। তো উনি বলছেন যে আমরা যে গান করতাম, যে রমজানের রোজা এলো খুশির ঈদ, এটা ছাড়াও আমরা ছায়াছবির গান পর্যন্ত করতাম ওখানে। ওটা খুব ফুর্তি হতো, নাচ গান ইত্যাদি হতো। ঠিক একইভাবে লন্ডনে আমাদের ইস্ট লন্ডন মসজিদ যেটা, সেটা আমরা যারা এখানে ইস্ট লন্ডনে বসবাস করি তারা আমরা জানি যে কমার্শিয়াল রোডের ওই আরবান স্কোয়ারের পাশে ওইখানে মসজিদটা ছিল আগে। তো এই মসজিদের ওইখানে ঈদের পরে আবার মেলা বসতো। সেখানে হিন্দুরা, খ্রিস্টানরা, বিভিন্ন ধরনের মানুষ যেত। এবং সেখানেও কিন্তু খাওয়া দাওয়া একটা বড় ব্যাপার ছিল। এবং এখানে অবশ্য গান বাজনা হতো কিনা সেটা জানি না। আব্দুল মজিদ কুরেশি বলছেন খাওয়া দাওয়ার আয়োজন হতো, ফুর্তি হতো এবং সব ধরনের মানুষ এখানে যেতেন। নামাজটার পরেই যে মেলাটা বসতো এটা ছিল এবারে সব ধরনের অসাম্প্রদায়িক একটা মেলা। এটা কিন্তু সব সময় চলে আসছিল। কিন্তু 47-এর পর থেকে যখন পাকিস্তান হলো, এরপর থেকেই দেখা গেল যে এখানে বিভিন্ন ধরনের সমস্যা এসে জড়ো হতে থাকলো। এবং এইটা ধীরে ধীরে বড় হয়ে এখন আমরা নানা ধরনের, যেমন ব্রিকলেন মসজিদ এখন এক ধারার, ইস্ট লন্ডন মসজিদ অন্য ধারার, ফোর্ট স্কোয়ার মসজিদ অন্য ধারার। যত দিন গেছে তত আমরা বিভিন্নভাবে বিভাজিত হয়েছে এবং ঈদের যে মেলাটা এটা হারিয়ে গেছে। আমি যখন আসলাম 80-র দশকের শেষ এবং 90-এর প্রথম দিকে, তখন থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের এখানকার যারা ছেলেমেয়েরা ওইখানে যারা বড় হয়েছে তারা ঈদের দিনে, ঈদের নামাজ শেষে ভালো কাপড় চোপড় পরে এবং নতুন গাড়ি হায়ার করে তারা এত বেপরোয়াভাবে গাড়ি চালাতো বা আচরণ করতো যেতে ইস্ট লন্ডনে চলাফেরা হয়তো মুশকিল হয়ে যেত। অন্য জায়গায় তো এত ছিল না, হয়তো অন্যভাবে হতো, কিন্তু এখানে এটাই সমস্যা ছিল। তারপরে যাই হোক এটা ধীরে ধীরে কমতে থাকে। এবং এই শতকের প্রথম দিকে এসে দেখলাম আরেকটা বাচ্চারা লিমোজিন হায়ার করে, রোজ হায়ার করে, বাংলাদেশের পতাকা লাগিয়ে, এবং তারা তো আর গাড়ি চালাতে জানে না, ওরা হায়ার করে পতাকা লাগিয়ে চক্কর দিত।
এটা একটা মজার ব্যাপার যে তারা বাংলাদেশি এবং বাংলাদেশি মুসলমান, এটা কিন্তু তারা প্রমাণ দিত। এই সাথে যোগ হলো আরেকটা, যেমন এদেশের শ্বেতাঙ্গ কমিউনিটির অনেক মেয়েরা বাঙালিদের সাথে কাপড় পরে, শাড়ি পরে আবার ঘুরতে দেখা যায়। এখন অবশ্যই এটাও আবার মানে খুব একটা দেখা যাচ্ছে না। তো এইভাবে কিন্তু ঈদ এক এক সময় এক এক রং ধরেছে, এবং আমাদের বাঙালি কমিউনিটি মানুষ তাদের ঐতিহ্য কি আগের ঐতিহ্য এক ধরনের ছিল, এখন আরেক ধরনের ঐতিহ্যে এই ঈদ উৎসব পালন করছেন। আমি ফারুক আহমেদ, লন্ডন থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।